শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘুম থেকে 6টার সময় উঠে গেছি, আর আমার সঙ্গে সঙ্গে কিন্তু মা উঠে গেছে। কারণ আগের দিন বিকেলবেলা ধানগুলো ভাপ দেওয়া হয়েছিল, সেই ধানগুলো তো আজকে সকালে সিদ্ধ করতে হবে। সেই জন্য মা উঠেছে, আর মা কিছুটা জ্বালানি নিয়ে চলে গেছে, আর আমিও কিছুটা জ্বালানি দিয়ে এসেছি। আর বাড়িতে তো কাজ রয়েছে, সেগুলো তো করতে হবে, এক জায়গায় দুজনে থাকলে তো হবে না। তাই গুড্ডু সোনা এখন ঘুমোচ্ছে, আর আমি এখন বাড়ির কাজগুলো করে নেব। আর বাড়ির কাজগুলো করে ওখানে আবার মার কাছে যেতে হবে। তা চলো আমি ঝটপট করে বাড়ির কাজগুলো করে নিই। তা দেখো আমি কাজ করছিলাম, আর কাজ করতে করতে উঠোনে কত পাখি এসেছে। আর গুড্ডু সোনা দেখলে খুবই খুশি হতো, কিন্তু গুড্ডু সোনা তো এখনও ঘুমোচ্ছে, ও তো ওঠেনি। আর এই পাখিগুলো না নিজেদের মধ্যে নিজেরা খুব ঝগড়া করে। ওইদিকে তো পাখিগুলোকে দেখছিলাম, পাখিগুলোকে দেখে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে ছাইটা আগে তুলে নিয়েছি, তোলার পরে আমি এখন পুরো রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। আর রান্নাঘর তো আমার ঝাড় দিয়ে হয়ে গেছে। তা দেখো সেই ভাতটাই করে আবার গোবর মাটি নিয়ে চলে এসেছি উনুনটা লেপার জন্য। আর সামনেটা তো লেপা হয়ে গেছে, আর এখন আমি ভেতরটা ভালো করে লেপে নেব। আর মা তো সেই পাশের বাড়ি মানে বৌদিদের বাড়ি হচ্ছে ধান সেদ্ধ করছে। আর আমি তো গেছিলাম ওখানে, এসে আমি কিছুটা গুছিয়ে দিয়ে আবার বাড়ি চলে এসেছি বাড়ির কাজগুলো করার জন্য। মা এখন বসে বসে জাল দিচ্ছে, আর আমি এখন চলে এসেছি বাড়ির কাজগুলো করার জন্য। ওদিকে তো সব উঠোন টুটুন ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে রান্নাঘরটা লেপার জন্য চলে এসেছে। রান্নাঘরটা দেখো ওদিকে তো আমার লেপা হয়ে গেছে, আর এখন ভাতের হাঁড়ি রাখি সেই জায়গাটা লেপে নিচ্ছি। আর এখন না দেখছি মোটামুটি ভালোই শীত পড়েছে। জানি না, আমার হয়তো একটু বেশি শীত লাগে আগাগোড়ায়, আমার শীতটা একটু বেশি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে সোয়েটার টুপি পরে নিই অল্প শীত হলেও। তা ওইদিকে দেখো আমার হচ্ছে রান্নাঘরটা তো লেপা কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি চলে এসেছি কলপারে। আর কলপারে বাসন মাজতে এসে দেখি বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে, আর এখন বাসনগুলোকে আমি ঝটপট করে মেজে নেব। আর ওদিকে দেখো থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, এখন কড়াইটা মেজে নিলে হয়ে যাবে। প্রত্যেক দিন তো দেখো আমার থালা বাসন মাজার সময় আমি কিন্তু কড়াইটা মেজে নিই। আর কালকে দুপুরবেলা না মা থালা বাসন মেজেছে, তো তা রান্নাঘরে হয়তো ছিল কড়াইটা মাজেনি। আর কালকে আমি থালা বাসনগুলো ধুইনি, গুড্ডুর সাথে শুয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য উঠে দেখি মার সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তাই এদিকে দেখো আমার কিন্তু সব থালা বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না ছোট্ট একটা গামলায় জল নিয়েছি, আর সেই জন্য অল্প অল্প জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তো আমার এক গামলা জল শেষ হয়ে গেছিলো এই বাসনগুলো ধুতে ধুতে, তাই আর একটু জল ওতে ভরে নিয়ে বাকি যে বাসনগুলো রয়েছে সেইগুলো এখন ধুয়ে নেব। ওইদিকে তো আমার থালা বাসনগুলো সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন দেখো চলে এসেছি ঘরে বিছানা গোছানোর জন্য। মশারি দুদিকটা খুলে নিয়েছি, চারদিকটা খুলি না, কারণ প্রত্যেক দিন তো টানাতে হয় আর প্রত্যেক দিন খুলতে হয়। সেই জন্য দুদিক খুলি, আর দুদিক হচ্ছে বাঁধাই থাকে, ওই জানলার সাথে গুছিয়ে রেখে দিই। আর জানলা দুটো তো পর্দা দিয়ে দিই, কারণ এখন তো বেশ ভালোই ঠান্ডা আসে, জানলার নিচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা আছে সেই ফাঁকা দিয়ে। আর ওদিকে জানলা তো তোমাদের আগেই বলেছি যে ওটা খুলি না, কারণ প্রচণ্ড মশা আসে, আর এখন গরমের দিন তো এখন তো খুলিই না। তা দেখো আমি এখন মশারিটা গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে কম্বলটা ভাঁজ করে দিচ্ছি। আর কম্বলটা কি হয়েছে বলো তো, যেদিকে আমরা গায়ে দিই সেদিকটা কিন্তু থাকে বেশ ভালো, আর পায়ের দিকটা না একদম জড়ো হয়ে যায়, কাপড় গুটিয়ে থাকে। কম্বলটাকে একসময় বাইরে নিয়ে গেলে ভালো করে মেলে দিয়ে তারপরে কোনাগুলোকে ভালো করে সেলাই করে দিলে আর হচ্ছে সরবে না। একদিকে সেলাই করা আছে আর নিচের দিকটা কিন্তু সেলাই করা নেই। তা বালিশগুলো দেখো ওইদিকে গুছিয়ে রেখেছি, আর জানলার পর্দাটা কিন্তু এখন আমি তুলে দিচ্ছি। আর জানলাগুলো খুলেও দেবো, খুলে দিলে পরে বেশ একটু ভালো রোদ আসবে বিছানায়, আর বিছানাটাও বেশ একটু গরম গরম হয়ে থাকবে।
বিছানাটা যখন আমি ঝাড়ু দিচ্ছিলাম তখন গুড্ডু সোনা আমার সাথে কথা বলছিল, সেই জন্য একভাবে ওর দিকে আমি তাকিয়েছিলাম। তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে, আর বিছানাটা গুছিয়ে ওদিকে সমস্ত কাজ করে চলে এসেছি বৌদিদের বাড়ি। এসে দেখলাম মার সব ধানগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর মা বলল এখানে একটু রোদে দিয়ে যা। তা আমি তখন গামলায় করে সব ধানগুলো এনে দেখো এই কাপড়টার ওপরে দিয়ে দিলাম, মানে কাপড় দিয়ে অনেক বড় একটা চটের মতো বানানো আছে। আর উঠোনটা ভালো, কিন্তু না কেমন যেন মাটি উঠে গেছে, ওই জন্য ধানগুলো আর মাটিতে দিইনি, তাই ধানগুলো দিলাম ওই কাপড়ের মতো চট ওইটায়। আর ওর ওপরে দেখো সব ধানগুলো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি পা দিয়ে ওগুলোকে নেড়ে চেড়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখনই তো রোদের তেমন তাপ নেই, কিন্তু পৌষ মাস মাঘ মাসে তখন তো হচ্ছে রোদের একদমই তাপ থাকবে না, আর ধান তো তখন শুকোতেই চাইবে না। সেই জন্যে 2 মাসের ধান একবারে সেদ্ধ করে নিলাম, যাতে আর তখন আর ধান সিদ্ধ করতে হয় না, আর তখন অতটা কষ্টও হবে না। সেই জন্যে পুরো ধানটা সেদ্ধ করে নিয়েছি। 2 জায়গায় ভাগ ভাগ করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি শুকায়। এমনিই তো শুকোতে 2-3 দিন লেগে যাবে, তারপরে যদি মোটা করে দিই তাহলে একদমই শুকোতে চাবে না। ধানগুলো তো সব মেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি গিয়ে চানটা করে নেব। আর চান করে দেখো আমি রান্না করতে চলে এসেছি। সেই দিন ওরা দুজনে মেটে আলু তুলেছিল, তাই দিয়ে তরকারি করব বলে সব আলুগুলো কেটে নিয়েছি, আর বেশ ভালো করে ধুয়েও নিয়েছি। ওদিকে তো আমার ভাতটা হয়ে গেছে, আর দেখো তরকারিটা বসিয়ে দিয়ে কিছু পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে হচ্ছে বড়া করব। আজকে রান্না বান্না এই, তা চলো আমি রান্নাটা করে নিই। আমি রান্না বান্না করে চলে এসেছি, আর রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করে নিলাম। গুড্ডুকে চান করিয়েছি, গুড্ডুকে খাই। বলো বলো এবার বলো। খাওয়া দাওয়া করেছি, এখন ঘুমোবো। হ্যাঁ, তো দেখো আমি রান্না বান্না করে চলে এসেছি, আর রান্না বান্না করার পরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। গুড্ডুকে চান করালাম, খাওয়ালাম। তা গুড্ডুকে এখন ঘুম পাড়াবো, আর থালা বাসন এখনও ধুতে পারিনি। গুড্ডুকে ঘুম পাড়ানোর পরে থালা বাসনগুলো একটু ধুয়ে নেব। তো চলো বন্ধুরা গুড্ডুকে একটু ঘুম পাড়িয়ে নিই, ঘুমোবে। তো বন্ধুরা উঠোন ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি বাজারে। বাজারে না গেলে নয়, কিছু কিছু দরকারি জিনিস সেগুলো আনতেই হবে, তাই সেই জন্য যাচ্ছি আমরা বাজারে। বাজারে যাই, বাজারে যাই। তো এখন তোমার একটু করলাম তো, এই যে তোমার হাতে কি ওটা ব্যাগ? ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছ? আচ্ছা। তা দেখো বন্ধুরা আমি আর গুড্ডু বাজার থেকে চলে এসেছি, আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো না আমাদের একদম শেষ হয়ে গেছিলো, কারণ সকাল হতে না হতে না এগুলো লাগবে। তা এখানে রয়েছে চিনি, সুজি, তেজপাতা, জিরে, নারকেল তেল, দেশলাই, এই সব হচ্ছে আনার জন্য গেছিলাম। একদম সকাল হতে না হতে গুড্ডু সোনা সুজিটা লাগবে, সেই জন্য ভাবলাম মানে এখনই নিয়ে আসি, সকাল হতে হতে তো অনেকটা বেলা হয়ে যাবে দোকানগুলো খুলতে। আর একটা ফুলকপি এনেছি, কালকে হচ্ছে রান্না করব বলে। আর এদিকে দেখো আমরা চা করে নিয়েছি, আর এই বিস্কুটগুলো আজকে নিয়ে এসেছিলাম, তাই হচ্ছে মাকে দিলাম বিস্কুটগুলো, আর আমিও একটা নিয়ে নিয়েছি। তা চলো চাটা এখন খেয়ে নিই। আমি আর গুড্ডু সোনা গেছিলাম বাজারে, কিছু দরকারি জিনিস ছিল সেইগুলো নিয়ে আসলাম, আর তোমাদের তো দেখালাম কি কি এনেছি। আর আনার পরে জামা কাপড় চেঞ্জ করে হচ্ছে চাটা করে নিচ্ছি, আর গুড্ডু সোনার জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি। আমরা এখন চাটা খেয়ে নেব। তা চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা সবাইকে, গুড নাইট।